রান্নাবাড়ি থেকে ভিডিওটা আজকে শুরু করলাম। তো আপনাদের ভাইয়া মাছ আনছিল গতকালকে রাতে, তো ফ্রিজেতে রাখছিলাম। এগুলা তেলাপিয়া মাছ। তো আমার নুসরাত মামুনিও পছন্দ করে, নেহাও পছন্দ করে। নুসরাত তো খেতেই চায় না মাছ, তাও একটু অল্প একটু হলেও খায়। আর বিড়ালটা দেখেন সবসময় আমাদের বাসায় থাকে, এও করা শুরু করে দিছে। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। তো সারাদিন কী কাজ করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার স্বামী, সন্তান, সংসার, যাবতীয় হাঁস মুরগি গরু ছাগল এগুলা নিয়ে আমার একটা ব্লগ। তো এখানে এক বালতি কাপড় রাখছি, এটাও ধুয়ে দিতে হবে। আর রান্নার কাজটাও শুরু করে দিব, রান্নাও করতে হবে, বেলা হয়ে যাচ্ছে। তো আপনারা যারা আমাকে ভালোবাসা দিয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাকে ভালোবাসা দেন নাই, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, নতুন দেশ বা দেশের বাইরে থেকে আজকে প্রথম ভিডিওটা দেখতেছেন, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে প্লিজ দয়া করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়লে সর্বপ্রথম নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফোনে। ব্যস্ত সময় কাটিয়ে অবসর সময়ে যখন সময় পাবেন তখন আমার ভিডিওটা আপনারা দেখতে পারবেন। তো আজকে এই যে মাছটা ধুচ্ছি। আর এই বিড়ালটা সবসময় পাশে থাকবে। আমাদের বাসায় 3টা বাচ্চা আছে, নেহা বাবু সব সময় নিয়ে মাছগুলো ধুয়ে আমি রান্নার কাজে চলে যাব। আর আমার মেয়েও স্কুলে চলে গেছে, একটা মেয়ে আসছে পাশের বাসার, তাকে দিয়ে একটু ভিডিও বানাই নিচ্ছি। নুসরাত স্কুলে গেছে, সারাদিন নেহা আর আমি একা বাসায় থাকবো। কি কাজ করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি মাছগুলো ধুয়ে রেডি করে নিই। মাছটা ধুয়ে সুন্দরভাবে রেডি করে নিলাম। আমাদের মাছ ধোয়া হয়ে গেছে। মাছও রান্না করবো আজকে দুপুরে। আর এটা কলার মগজ বা মোসা বলেন, তো এটা ভর্তা বানাবো। আমি কলার গাছ লাগাইছিলাম, সেখানে হয়েছে, তো আমার আব্বা পাড়ে আনে রাখছে, বলছে ভর্তা বানায়ও। তো এখন এটা কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করব। আর আজকে একটু রোদ উঠছে, আকাশের কত কালা। বৃষ্টির সময় সব জামা কাপড় কোথায় কোথায় মেলছি। আর হালকা রোদ উঠতেছে, অনেক গরম ছাড়ছে, আবারও হয়তো বা বৃষ্টি হবে। আর মাছ ধুয়ে এই যে মাছের কাঁটাগুলো দিছি, বিড়ালটা বসে থাকে খাচ্ছে। তো এখন এই কলার মোছাটা সুন্দর করে পরিষ্কার করে নিই। আমার কলার মোছা কাটা বাছা হয়ে গেছে, তো পানিতে ভিজায় রাখছি যে আটা বের হবে। হ্যাঁ মা। আর কাঁচামরিচও পানিতে দিয়ে রাখছি, আর আলু কেটে রাখছি। তো এটা ধুয়ে এখন রান্না বসাবো। এখানে রসুন পেঁয়াজ কেটে রাখছি। তুমিও রান্না করবা? তো মোটামুটি সব রান্না শেষ। এই পাশে গরুর ভাতও হয়ে গেছে, সেগুলা রেডি করছি। আর আবার কলার মোছাটা তুলে দিব, দেওয়ার পর ভাত বসাবো। ধোয়া শেষ, মোটা মোটা দানাগুলো ফেলে দিছি। আর এই পাশে রান্না বসাইছি, হলুদ লবণ আর সয়াবিন তেল দিছি, দিয়ে একটা সুন্দর করে ভাজি করে শিলনোড়ায় বেটে নিব। আমরা কলার মোচাও বলি, কলা বউ বলি, কলার মগজ বলি। তো আপনারা কে কী নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনাদের ভাইয়ার খুব ফেভারিট খাবার কলার মোচা ভর্তা বা ভাজি, নুসরাতও পছন্দ করে। তো এটা রান্না করে নেই। তো দেখেন তাজা তাজা শাক তুলে আনছে ভাবি, আমার চাচা শ্বশুরের বাগানের। হ্যাঁ, তো ভাবি শাক উঠাতে গেছে, আমাকে ডাকেই নি, তাহলে তো একটু ভিডিও বানাতাম। তো শাক উঠায়ে মটর থেকে ধুয়ে আমার বাসায় আসছে। তো কাছে দেখ কি লকলকা শাক হয়েছে। তা আমি বললাম যে এই শাকগুলার মাথা তুলে নিলেই তো বুঝি আবারও হতো ডিবি পাট শাক। আপনারা সবাই কমেন্টে বলেন তো যে শুধু ভিয়ের থেকে মাথা উঠালে আবার ডিপি ছাড়ে হয় নাকি? ছাগলে খালে তো হয় ভাবি। হ্যাঁ, ছাগলে খালে হয়। আমার মারা যখন ওই বড় বড় পাট হয়, আম্মারা তখন কি করতো, ওই ডিপির থেকে তুলে, হ্যাঁ ডিপির থেকে তুলে তুলে আনতো। তো আজকে রোদ উঠছে, এই জন্য ঘোলা ঘোলা লাগছে, কত রোদ উঠছে। কয়দিন একটানা বৃষ্টি হয়ে বাড়িঘর পচে গেছিল। তো আবার হ্যাঁ
খাটের নিচে কি বালিয়ে যায় থুইছে বিলাই ওই তো আল্লাহ আমি এখন করছি কি পানি বন্ধ করেছে না কি কোন হয়েছে হ্যাঁ আমি এখন করছি আর আপনি কাছে ড্রেনের পানি বন্ধ করিচ্ছে এখনো পাই মানে কাছে খাটের নিচে ইয়া করে বিছনাটা আলোক করে আমি করছি আমি দেখে দিনি কিসের গন্ধ এত বাড়াচ্ছে আর নেহাই যে দেখেন দেখে তো গন্ধ করছে বেলুন ফুলাচ্ছে টানা মেনা দিয়ে থুইছে মনে হয় সেগুলোর গন্ধ করছে টানা মেনা শুনতে দেখি না ওরে আল্লাহ খাটের নিচে থেকে গন্ধ আসছে তা কি ধরে লেগেছে এরা মানে আমি দেখি ওটা খালি গন্ধ করে খালি ভালো করে ঝাড় দিয়ে সকালে সব খাটের নিচে ঝুমছে ওলাই করছেন হয় এই তো কসি তাই দেখাচ্ছে আসেনি কা কামে কামে আমার ভাবি আজকে হাফসে গেছে হ্যাঁ ঘরের ভিতরে বিড়ালে কি যেন নিয়ে যায় রাখছে পচা দুর্গন্ধ বের হয়েছে আর ওই তো আমাদের ঘরে পানি দেখছেন মনে করছে যে পচা পানিরই গন্ধ তো আসলে আমাদের ঘর বাড়ি নোংরা আমরা অনেক কষ্ট করে থাকি এই যে আম্মু দেখো বেলুন নেহা বাবু বেলুন ফুলাইছে কি সুন্দর করে বেলুন ফুলাইছে আর বড় মুখজি শাক বাছে দাও একটু বড় আম্মাকে একটু শাক বাছে দিলা যে এই যে কে আইছে নেহার বাবা আসছে তো আপনাদের ভাই একটা প্রথম কাঁঠাল আনছে মিল থেকে তো মিল দুইজন মিলে খাবো ওই কি রে কাঁঠাল কাঁঠাল ওটাই রাখো সিলার পুরে এই যে বছরের প্রথম ফল কাঁঠাল আনছে তো ডিউটি ব্রেক 11টা বাজে তাই না এই জন্য আপনাদের ভাইয়া বাসে আসছে আর বাজারও করে আনছে কি বাজার বুঝি দেখি আর কাঁঠালটা অনেক বড় ভাবি দুইজনা মিলে যে খাবো ভাবির অর্ধেক আমাদের অর্ধেক এটা কি নেহা আপনাদের ভাইয়া বাজার আনছে নেহা ঢালো দেখি কি কি আনছে ঢালো তো শাক দেখা পাইছ তো এই যে আপনাদের ভাইয়াই ঢালিচ্ছে কি বাজার আনছে তো লাল শাক আনছে কয়েল নেহা বাবু লুডুস দেখা যাচ্ছে এই যে বের করছে লুডুস আর কি এগুলা কি তেল সরিষার তেল আর লবণ তো ডিউটির ব্রেকের ফাঁকে আপনাদের ভাইয়া যায় বাজার করে আনছে কত কি রান্না করেছি আবার দেখেন শাকটা আনলে চলে আইছে ভর্তা ভাজি মাছ আবার শাক আবার ভাবিও শাক বাসিচ্ছে আবার কাঁঠাল আর আজকে রান্না করা নয় কালকে হ্যাঁ আপনি রান্ধেন আপনার রান্ধবেন না তো কালকে রান্ধব হ্যাঁ একুটে বাচ্চা তুলে কালকে তো ভাবিরা চলে গেল শাক বেছে নিয়ে আপনাদের ভাইয়া বাজার থেকে আসছিল বাচ্চার সাথে খেলাধুলা করে গল্প করে বাচ্চাকে দোকানে নিয়ে যায় খাবার কিনে দিয়ে আপনার ভাইয়া আবার ডিউটিতে চলে গেল আর আমি এপাশে ভাত বসাইছি এই যে ভাতটা বসাইছি আর এপাশে ভর্তা এই যে কলার মগজ ভর্তাটাও ভাজিটাও হয়ে গেছে এখন নিয়ে যাব গরমই আছে একটু কাপড় দিয়ে ধরি কড়াইটা শিলনোড়াটা ধুয়ে রাখছি তো এখন শিলনোড়ার মধ্যে এই যে শিলনোড়া ধুয়ে রাখছি শিলনোড়ার মধ্যে বেটে নিব যেহেতু আজকে ভিডিও বানার মতো কেউ নাই আমি একা তো একাই ভিডিও বানাচ্ছি একাই কাজ করতেছি নেহা বাবু রুমের ভিতরে খেলতেছে তো ভর্তাটা শিলনোড়ার মধ্যে বেটে নেই ইনশাল্লাহ আমার ভর্তা বাটা শেষ অনেক মজা হয়েছে চাকছি একটু ঝালও হয়েছে কথা বলতে আমার জিভে পানি আসতেছে তো এই যে শিলনোড়ায় বাটছি আর কলার মোচা ভর্তায় কলার বউ ভর্তা আমরা বলি যেটাই বলি তত মরিচ দেওয়া লাগে না বেশি মরিচ লাগে না তো বেশি মরিচ দিলে স্বাদও লাগে না হালকা হালকা মরিচ হালকা মিষ্টি তাও মরিচ হয়েছে তো ভর্তাটা বেটে ফেলছি এখন এটা র্যাকের ভিতরে রেখে দিয়ে আসে শিলনোড়াগুলো ধুয়ে ফেলবো তো আসলে ভর্তাটা অনেক লোভনীয় হয়েছে তো রান্নাবাড়ি শেষ অনেক কাজকর্ম করছি তো আমার হ্যাঁ ভাসুরের ছেলেটা বাসায় একা আছে বৌমা বিপিএড পরীক্ষা দিতে গেছে হ্যাঁ মা রেডি দিব দেখেন ওকে রেডি দিব তো এগুলো আমার ভাস্তার জন্য রেডি করতেছি বাসায় এখানেই বাসা দিব এই দাঁড়াও কথা বলো না আর এটা ফারিয়ার আম্মু ভাবিকে দিব ভর্তা
তো আমরা মেয়ে মানুষ মাছ গোস্তর পাগল না, শুধু ভর্তার পাগল। আর নেহা স্কুলে যাবে, দাঁড়াও কথা বলতেছি। আর এই পাশে নুসরাতের জন্য একটু ভাত সাজাইছি ভর্তা আর ভাজি দিয়ে। তো ফারিয়ার চাচি শান্তা ভাবি স্কুলে যাবে, আমিও যাব। তো আমার জায়ের বাসা ওখানে, স্কুলের ওখানেই। তো ভাবি স্কুলে যাবে আর আমি একটু আমার জায়ের বাসায় কাজ আছে, দেখা করে আসবো। তো আগে আমার ভাস্তাকে কথা বলতে দাও, আগে আমার ভাস্তাকে খাবারটা রেডি করে দিয়ে আসি, দুপুরের খাবার খেয়ে সেও কাজে যাবে। হ্যাঁ স্কুলে যাব, দেখেন কি কান্না, স্কুলে যাবে। যাও যাও রুমে যাও, যাও ঘরে যাও, ও রেডি হবে তাই বলতিছে, যাও। দেখেন নেহা বাবু সাহস দেখেন, বিড়ালের বাচ্চা ধরে আনছে, আনে কোলে করে নিয়ে বসে আছে। এটা কি রে নেহা? ওই নাকি এটাকে পালবে, আদর করবে, ডক্টরের কাছে নাকি নিয়ে যাবে। কি হাসুর দেয় নাকি, ইঞ্জেকশন দিবে। তো কম্বলটা পায়ের উপরে ঢেকে নিছে, কানবে, ঢেকে নিয়ে বসে আছে। আর বলতিছে বাবা আসলে কি কবা, ওকে নিয়ে শুবা, হাসুর দিবে, উঠো 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 উঠো। আল্লাহ, হ্যাঁ তা দিবেই তো, মুখে দিচ্ছে। তো এত সাহস দেখেন, আমরা ভয়ে ধরতে পারি না। আর ফেরেস্তা বাচ্চা ওরাও বোঝে, দেখেন ও কোলে করে। ওই মুড়ি মাখা খাবে না, ওই মুড়ি মাখা খাবে না। দেখেন এই পাশে নুসরাত মামুনি মুড়ি মাখছে, তাই বলছে, তো বলতিছে যে বিড়ালকে মুড়ি মাখা খাওয়াবে। এই যে হাসুর দিবে, ছাড়ে দাও ছাড়ে দাও ছাড়ে দাও। কিসের দুধ খিলাবো? আর মায়ের কাছে যায় দুধ খাবে। ওই ওই যে কামড় দিচ্ছে, ছাড়ো ছাড়ো, ছাড়ে দাও, চিল্লাচ্ছে, ছাড়ে দাও, চিল্লাচ্ছে, ছাড়ে। এই দে দেখছেন আনন্দ করিচ্ছে কত। আর যখন হাসুর দিবে, ছাড়ো 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 ছাড়ো, ওই যে দিল, ওই যে দেখেন ওক ছাড়ে দিছি, ওই কেমন করিচ্ছে, আবার ধরছে দেখেন। ছাড়ে দাও, যাক তোমার বড় আম্মুদের বাসার যাক, ওর আম্মু ফারিয়াদের বাসাত আছে, ওর আম্মু তোমাকে যে কামড় দিবে, দিবে মা, ছাড়ো। বাবা দেখেন খেলা করতেছে, বাবা এসে বকবে, ছাড়ো ছাড়ো, বাবা এসে বকবে। এত ভালোবাসে নেহা বাবু এই বিড়াল, হাঁস মুরগি, গরু ছাগল। আর নুসরাত মামুনি আমার এ পাশে মুড়ি মাখা আনে। কি দিয়ে মাখছো মা? চানাচুর, মুড়ি, আবার কাঁচা মরিচ নিয়ে এখন খাবে। ওই কি করছে দেখো, বিড়ালকে কোথাও যেতে দিবে না। দেখেন ছাড়ো মা, ওই কান্না করিচ্ছ, বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, ছাড়ো দেও, ছাড়ো। বাবা কবো, সোনা কবো, ছাড়ো, ছাড়ে দাও। আন্টিরা বকবে, আন্টিরা বলবে যে নেহা ভালো না, কথা শোনে না, হাসুর দিবে, আন্টিরা বকা দিবে। হ্যাঁ ছাড়ে দাও, ছাড়ে দাও, দাও ছাড়ে দাও। না না না, এটা কামড় দিল, এটা কামড় দিল। দেখেন বিড়াল লারে ফারিয়াদের বাসায় বিড়াল দিয়ে আসছি। আর নেহাকে হাত ধুতে বলছি, হাত সুন্দর করে ধো, পরিষ্কার করে। হ্যাঁ এই তো সাবান নাও, জীবাণুগুলো পরিষ্কার করে ধো। আচ্ছা দিচ্ছি। তো দেখেন নেহা বাবু এই যে সাবান দিয়ে, এই যে সাবান দিছিলাম, এই যে সুন্দর করে হাত কসলা। এদিক তাকাও, আন্টিদেরকে দেখাও, বলো আমি গুড গার্ল, পরিষ্কার করতেছি। হ্যাঁ আবার করবা। তো নেহা সুন্দর করে সাবান দিয়ে হাতটা পরিষ্কার করেছে, পরিষ্কার করে যায় মুড়ি মাখা খাবো। আচ্ছা চলো, এই যে হাত ধুয়ে আসছে, এখন গামছা দিয়ে হাত মুছে এখন আপুর সাথে মুড়ি মাখা খাও। কি বলবো? হ্যাঁ বলছে কি মিনি ভিডিও করো, বিড়ালের নাম রাখছে মিনি। তো মিনি ফারিয়াদের বাসায় আমি দিয়ে আসবো, তুমি মুড়ি মাখা খাও। আচ্ছা আচ্ছা নাও। আমরা সবাই মিলে একটা অভিযানে যাচ্ছি। আমাদের বাসায় অনেকগুলা বিড়াল আছে, খালি ডিস্টার্ব করে। তো নেহা বাবু ধরে হাজর মারে, আপনাদের ভাইয়া খুব বকাবকি করে। তো আমরা এক জায়গায় যে ব্যাগে করে আনছি, শান্তা ভাবিকে দিছি। এটা এখন আমরা নিয়ে যাই অনেক দূরে, ঢালে রাখে দিব, তাহলে আর হলো আমাদের বাসায় যেতে পারবে না। যাও এদিক দিয়ে হয়।
তো এই যে আমরা যাচ্ছি বিড়াল ফেলে দিতে। তো কোথায় যাই ঢেলে ফেলে দিব, এদিক দিয়ে বিড়াল ফেলে দিয়ে আমার জায়ের বাসা দিয়ে ঘুরে আমরা বাড়ি যাব। এই দা নেহা বাবু আর ভাবি, তো আমরা 6 জন আসছি বিড়াল ফেলে দিতে। ঘোরা হচ্ছে আমাদের, বিড়ালও ফেলে দেওয়া হবে। এই ছুরি এইদিক চলো, এই ভাবি ওই সোজাই যাও, সোজাই সোজাই যাও, একবারে যাও। ঘুরে মানুষ আছে, থাক না, যাও, কি হবে? ওই দিক যায় ফেলে দিলে অচেনা দূরে জায়গা ফেলে দেখলে যেতে পারবে না। এটা আমাদের সুগার মিল, এদিক দিয়ে আমাদের জায়ের বাসায় যাওয়া হয়। তো এক কাজে 2 কাজও হবে, একটু আমার জায়ের বাসাও বেড়ে যাওয়া হবে, আবার বিড়ালগুলাও ফেলে দেওয়া হবে। চলেন, এই যে এখানে বিড়ালটা আমরা ফেলে দিব। কা মরে যাবে কা ভাবি, আমার কিছু মরে গেল না, কি মরে যাবে কা? দাও ছাড় দাও, ঢালে দাও, বেলাটা ফেল দাও, দাও ছাড় দাও। বোম ফেলে দিয়ে যাচ্ছি, বোম। আসো চলো, ব্যাগটা থাকলে যাবো, আসো। বাড়াইছে, এই দা বাড়াইছে, দেখেন 3টা বিড়াল ফেলে দিতে আসছি, দেখছেন? আর সবাই বৈকালবেলা হলে এদিকে ঘুরতে আসে, অনেক সুন্দর জায়গা দেখেন। সেটাই তো করলাম, আমার মা এখন শুদ্ধাই ধরে নিয়ে আসবেন, কি সুন্দর জায়গা। চলেন যান, সবাই ঘুরতে আসছে। আমার জায়ের বাড়ির জায়গাটা অনেক সুন্দর, এখানে ড্রাগন বাগান। এ যাও, ড্রাগন বাগান। এই যে আমার জায়ের বাড়ির সামনে কত বড় পুকুর, সবাই ঘুরতে আসছে। ড্রাগন বাগানের সাইডে লেবু গাছ লাগানো আছে। এই যাও যাও যাও, এই যে কত সুন্দর ড্রাগন বাগান। হ্যাঁ, লেবুর গাছ মরে গেছে কামাইটা, কত সুন্দর লেবু ধরে, 1000ই লেবু, বুঝছেন? সেই পাতা নাই তো, লেবু ধরে ধরে আছে। এই তো কত লেবু ধরে। তো আমরা জায়ের বাসায় গেছিলাম, ওই দিক দিয়ে বিড়াল টিড়াল ফেলে দিয়ে জায়ের বাসা দিয়ে চা বিস্কিট নাস্তা করে খাওয়া দাওয়া করে একটু গল্প করে আসলাম। তো আমার ভাস্তা দেখায়, দাঁড়াও। তো শরণের জন্য বার্গার আনছিল। শরণ তার নানি বাসায় গেছে, সে বার্গারের অর্ধেক নেহা খাইছে, আর এটা আবার ভাবি দিয়ে দিছে, বলছে যে নুসরাতকে নিয়ে যায় দাও। তো নুসরাতের জন্য অর্ধেক আনছি, আর একটা কী যেন দিছে, দেখো ব্যাগেতে আর একটা কী যেন দিছে। তো যায় তো সন্ধ্যা হয়ে গেছিল, ভিডিওতে দেখাতে পারি নাই। তো আপনারা কে কে আমার জায়ের বাসা দেখতে চান, বা ওখানে আমি নতুন বিয়ে হয়ে আসছিলাম, 1 বছর ছিলাম, তো অবশ্যই কমেন্টে জানাবেন। একদিন আমার জায়ের বাসা আপনাদেরকে ঘুরে দেখাবো। আর এই যে আমার মেয়ের তো প্রিয় খাবার বার্গার, তো তার বড় ভাইয়া আনছে, সেটা অর্ধেক নেহা খাইছে, অর্ধেক নুসরাত মামুনির জন্য পাঠাইছে ওর বড়াম্মু। তো তাকাও, কেমন লাগিচ্ছে বলো, অনুভূতিটা কেমন লাগিচ্ছে বার্গারটা পায়ে? ভালো লাগিচ্ছে। তো বাবু, নুসরাত বাবু এখন বার্গার খাবে, তো খাচ্ছে, ও সন্ধ্যা হয়ে গেছে, বাসায় চলে আসছি। আর নেহা বাবু ফারিয়াদের বাসায় গেছে ওর বড়াম্মুদের সাথে। তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমি নতুন, আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা মাফ করে দিবেন। আর যারা আজকে প্রথম আমার ভিডিও দেখতেছেন দেশ বা দেশের বাইরে থেকে, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, তাকাও মা, আমার ভিডিওটা যদি কোনো অংশে কোনো জায়গায় ভালো লেগে থাকে, প্লিজ দয়া করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন। আপনারা আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ দয়া করে দিবেন। আর যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।